প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের কাছে একটাই প্রার্থনা করবেন যে দুঃখ যত দিচ্ছ দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে সহ্য করার ক্ষমতাও কিন্তু আমার মধ্যে দাও। তো এই প্রার্থনাটা প্রতিদিন করে কিন্তু আপনারা আপনাদের দিনটাকে শুরু করার চেষ্টা করুন। এটা কি কারণে বলছি দেখুন, আমি খুব একটা নেগেটিভ মাইন্ডেড মানুষ নয়। যে কোনো পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা বা লড়াই করার যে প্রবণতা সেটা আমার মধ্যে কিন্তু ভীষণ রকম আছে, এবং আমি আমার ক্লায়েন্টদেরকেও কিন্তু খুব একটা নেগেটিভ দিকে কিন্তু অ্যাক্সেস করি না, বরং ভালো দিকগুলো দেখানোর চেষ্টা করি যাতে তাদের মধ্যে কিছু পজিটিভিটির জায়গা সেটা কিন্তু তৈরি হয়। আজকে যে রাশি লগ্নকে নিয়ে কথা বলতে এলাম সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। কেন প্রথমে কিন্তু এই প্রার্থনার কথাটা বললাম, এই কারণেই বললাম যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাড়ে সাতি শেষ হয়ে যাওয়ার পরও তাদের কিন্তু দুঃখের কোনো অবসান সেটা কিন্তু ঘটছে না, বা দুঃখ কিন্তু বা সমস্যা কিন্তু মকর রাশির চলেই যাচ্ছে, এর কিন্তু শেষ বলে কিছু নেই। যদিও শনি এই মুহূর্তে তৃতীয় ভাবে অবস্থান করছে, কিন্তু তাহলেও মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন তাদের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে। 1433 বাংলা নতুন বছরে আমরা প্রবেশ করতে চলেছি, তো প্রবেশ করে গেছি অলরেডি। তো 1433 বছরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুঃখের কিছু অবসান কিন্তু অবশ্যই ঘটতে চলেছে এই 1433 বছরে। কেন ঘটতে চলেছে? প্রত্যেকটা জিনিসের তো একটা কারণ আছে। কেন ঘটতে চলেছে একটাই কারণে, সেটা হচ্ছে দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের দ্বাদশ ভাব এবং তাদের তৃতীয় ভাবের অধিপতি, দ্বাদশ এবং তৃতীয় ভাবের অধিপতি কিন্তু বৃহস্পতি, সে আপনার ষষ্ঠ থেকে এবার কিন্তু সপ্তমে প্রবেশ করে যাচ্ছে, এবং সপ্তম ভাব থেকে কিন্তু তার পঞ্চম অমৃত দৃষ্টি, দেবগুরু বৃহস্পতির তিনটে দৃষ্টিকে কিন্তু অমৃত দৃষ্টি বলে ধরা হয়। তো প্রথম যে অমৃত দৃষ্টি সেটা আপনার একাদশ ভাবের ওপর পড়ছে, দ্বিতীয় অর্থাৎ পঞ্চম যে অমৃত দৃষ্টি সেটা আপনার লগ্ন বা রাশির ওপর গিয়ে পড়ছে, নবম যে অমৃত দৃষ্টি সেটা গিয়ে পড়ছে আপনার থার্ড হাউসের ওপরে। এটা তো গেল একটা জায়গা। এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের লগ্ন রাশির অধিপতি শনিদেব বা আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শনিদেব, তিনি আপনার তৃতীয় ভাবে অবস্থান করে রয়েছে। রাহু রয়েছে আপনার দ্বিতীয় ভাবের ওপর, এবং কেতু কিন্তু অবস্থান করে রয়েছে আপনাদের অষ্টম ভাবের ওপরে। এই যে প্ল্যানেট পজিশন বা এই যে বড় প্ল্যানেট পজিশন, এটা 1433 বছরে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি জায়গায় সুবিধা বা অসুবিধা তৈরি করতে পারে সেটা নিয়ে ইন ডিটেল এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোচনা করব, যেখানে উত্তর আষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা তিনটি নক্ষত্রকে নিয়ে আলোচনা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করব। তবে তার আগে বলে দিই, 1433 বছরটা চন্দ্রের বছর। চন্দ্র আপনার সপ্তম ভাবের অধিপতি, এবং এই চন্দ্রের বছরে কি কি ফল আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হতে চলেছে। নমস্কার, জয় মাতারা। প্রথমেই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করা উচিত, সেটা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের হেলথ পার্টের জায়গা। দেখুন, অষ্টম ভাবে কেতুর অবস্থান কোথাও না কোথাও মকর রাশির জাতক জাতিকাকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে কিন্তু শারীরিক ক্ষেত্রে যেতে হচ্ছে। কিছু না কিছু সমস্যা শারীরিক ক্ষেত্রে লেগে আছে। আজকে ঠান্ডা লাগছে তো কালকে পায়ে ব্যথা হচ্ছে, পরশু দিনকে আপনার মাইগ্রেন জাতীয় সমস্যা তৈরি হচ্ছে, তৃতীয় দিন আপনার স্কিনের সমস্যা তৈরি হচ্ছে, চতুর্থ দিন দেখা যাচ্ছে চোখের সমস্যা তৈরি হচ্ছে, তারপরের দিন দেখা যাচ্ছে মুখের কোনো সমস্যা তৈরি হচ্ছে, তারপর স্পন্ডালাইটিস মতন জাতীয় সমস্যা তৈরি হচ্ছে, লোয়ার অ্যাবডোমেন পেটের বিভিন্ন রকম সমস্যা, এবং আপার অ্যাবডোমেনের বিভিন্ন রকম সমস্যা। তো কিছু না কিছু সমস্যা কিন্তু চলতেই রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 1433 বছরে আপনি দেখবেন আপনাদের ক্ষেত্রে যখনই আপনাদের এই দ্বাদশ ভাবের অধিপতি যখনই কিন্তু আপনার রাশির ওপর দৃষ্টি প্রদান করবে, এবং আপনার একাদশে সে দৃষ্টি দেবে, এবং তার রাশির ওপর তার দৃষ্টি থাকবে, এবং কোথা থেকে না সপ্তম ভাব থেকে দৃষ্টি থাকছে রাশির ওপরে। তার মানে এখন অনেক ক্ষেত্রে দেখা যাবে মকর রাশির জাতক জাতিকাদের ইমিউনিটি সিস্টেম অনেকটা কিন্তু বিল্ড আপ হচ্ছে, শারীরিক ক্ষেত্রে আপনার সচেতনতা অনেকটা বৃদ্ধি হচ্ছে, এবং যে কোনো ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনার কোনো সমস্যা হলে আপনি কিন্তু নিজে থেকেই ডাক্তারি পরামর্শ নিতে কিন্তু একটা ইচ্ছা আপনার মনের মধ্যে কিন্তু কাজ করবে, যেটা আপনার সুস্থতার পরিমাণকে কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি করে দেবে। যতগুলো সমস্যা বললাম ততগুলো সমস্যা থেকে কিন্তু ধীরে ধীরে 1433 বছরে মকর রাশির জাতক জাতিকাদের উন্নতির একটা জায়গা কিন্তু তৈরি করতে চলেছে। এবং এর পাশাপাশি আপনি একটা ডাক্তার দেখিয়েছিলেন, সেই ডাক্তার বলেছিল আপনার অমুক জায়গায় সমস্যা রয়েছে, তো আপনি এটার জন্য অপারেশন আপনাকে করতে হবে না, ওষুধের দ্বারা সেটা ঠিক হয়ে যাবে। আবার আপনি সেকেন্ড ওপিনিয়ন নিতে আর একটা ডাক্তারের কাছে গেলেন, সেই ডাক্তার আপনাকে বলে দিল না, এটা অমুক অমুক টেস্টগুলো করে নিয়ে আসুন, আপনাকে কিন্তু অপারেশন করতে হবে। এই যে একটা দোটানার মধ্যে মকর রাশির জাতক জাতিকাকে শারীরিক ক্ষেত্রে চলতে হচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু একটা কংক্রিট ডিসিশনে কিন্তু আসতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা।
তৃতীয় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, আপনি মানসিকভাবে কিন্তু অনেকটা এখন স্থিতিশীল থাকবেন, মানসিকভাবে অনেকটা পজিটিভিটির জায়গা থাকবে, মানসিক চাঞ্চল্যতা অনেকটা আপনার কমবে এবং মানসিক ক্ষেত্রে দুশ্চিন্তার জায়গাগুলো অনেকটা আপনার এই মুহূর্তে কমতে চলেছে। যে কারণে দেখবেন যারা ব্লাড প্রেশার জনিত সমস্যায় ভুগছিলেন, সুগার ওরিয়েন্টেড সমস্যায় ভুগছিলেন, হাইপার টেনশন জাতীয় সমস্যায় ভুগছিলেন, তারা অনেকটা রিলিফমেন্ট এই সময় তৈরি করবে। আবার যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, তারা যারা বিশেষত কিন্তু লক্ষ্য করছিলেন যে আপনার কাজ করতে ইচ্ছা করছিল না, এনার্জির সমস্যা আপনার মধ্যে তৈরি হচ্ছিল, সেখান থেকে একটা বেটার ফলাফল আপনি কিন্তু তৈরি করতে পারবেন। হাঁটাচলা করার ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছিল, হাঁটতে গিয়ে কোনো কারণে পড়ে যাচ্ছিলেন, পায়ের জোর পাচ্ছিলেন না, হাঁটুতে জোর পাচ্ছিলেন না, এই রকম সমস্যা, পা ফুলে যাওয়ার মতন সমস্যা, ইউরিক অ্যাসিড, হাঁটুতে চরম ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা, এই জায়গাগুলো থেকে একটা রিলিফমেন্ট সেটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে 1433 বছরে অবশ্যই প্রদান করতে চলেছে। দ্বিতীয়ত যদি বলতে হয় তাহলে বলবো আপনাদের ক্ষেত্রে আপনাদের পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গা। দেখুন, প্রথমত বলবো পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গার ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন আপনাকে কিন্তু থাকতে অবশ্যই থাকছে। 1433 বছরে কিছু কিছু কারণে মায়ের কিন্তু ছোটখাটো হসপিটালাইজেশন ইস্যু সেটা কিন্তু হতে পারে, তবে বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেটার ফলাফল দেবে মকর রাশির জাতক জাতিকাকে। কিন্তু যাদের সন্তানের ক্ষেত্রে চোখের সমস্যা আছে, অনেক ছোট বয়স থেকেই হয়তো সন্তানের চশমা আপনার দেওয়া আছে বা হাই পাওয়ারের চশমা তারা ইউজ করছে, বা তাদের ক্ষেত্রে তাদের ইএনটি জাতীয় কোনো সমস্যা আছে, কানের কোনো সমস্যা তাদের ক্ষেত্রে রয়েছে, মুখের কোনো সমস্যা রয়েছে, কথা বলা সংক্রান্ত জায়গায় যাদের যে সকল সন্তানের ক্ষেত্রে আপনার অসুবিধা রয়েছে, বা সন্তানের হাঁটাচলা জাতীয় জায়গায় যাদের সমস্যা চলছে, এই জায়গাগুলো থেকে কিন্তু একটা বেটার ফল পাবেন মকর রাশির জাতক জাতিকারা সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায়। শুধু একটা জিনিস লক্ষ্য রাখবেন, সন্তান পড়ে গিয়ে যেন চোট আঘাত না পায়, সেই চোট আঘাত কিন্তু বড় রকম হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার ফলাফল দেবে মকর রাশির জাতক জাতিকাকে। চলে আসি উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো, মানসিক ক্ষেত্রে স্টেবিলিটি এবং মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, হাইপার টেনশন এগুলো আপনার অনেকটাই কমবে। হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার এই জাতীয় সমস্যাগুলো অনেকটা কিন্তু কন্ট্রোলেবল হবে আপনার। এবং দ্বিতীয়ত, যে সকল মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের বিভিন্ন রকম চেস্টের ইনফেকশন জাতীয় সমস্যা হচ্ছিল, ইউরিন ইনফেকশন জাতীয় সমস্যা হচ্ছিল, মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টের বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল, সিস্টের কোনো সমস্যা তৈরি হচ্ছিল, সন্তান ধারণের ক্ষেত্রে যাদের সমস্যা তৈরি হচ্ছিল, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা এই জায়গাগুলো থেকে বেটার ফলাফল প্রাপ্ত করবেন এবং পিতামাতার শরীর স্বাস্থ্যে বেটার ফলাফল থাকছে, সন্তানের শরীর স্বাস্থ্যে একটু নজর রাখবেন, স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে। চলে আসি শ্রবণা নক্ষত্রের মানুষের, যে মানুষগুলো সব থেকে বেশি ডিপ্রেশন, সব থেকে বেশি অ্যাংজাইটি, সব থেকে বেশি হাইপার টেনশনের মধ্যে ছিলেন, সেটা হচ্ছে শ্রবণা নক্ষত্রের মানুষ। মানসিকভাবে একদমই তাদের কিন্তু জায়গাটা ঠিক ছিল না, অতিরিক্ত মানসিক চাঞ্চল্যতা কিন্তু তাদের মধ্যে কাজ করছিল। তারা কিন্তু এই সময় একটা বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন এবং আপনি লক্ষ্য করবেন আপনার মধ্যে কিন্তু মানসিক ক্ষেত্রে একটা চেঞ্জেস আপনার মধ্যে তৈরি হবে, শারীরিক ক্ষেত্রে সচেতনতা আপনার মধ্যে কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে এবং এই মুহূর্তে যেটা দেখা যাবে, আপনার পুরনো বা দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো রোগ এই সময় কিন্তু নিরাময় হওয়ার একটা জায়গা থাকবে, সঠিক ট্রিটমেন্ট আপনি এই সময় প্রাপ্ত করতে পারবেন এবং আপনি লক্ষ্য করবেন আপনি কিন্তু এই মুহূর্তে দূরবর্তী স্থানে চিকিৎসা করিয়ে বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে এবং এর পাশাপাশি যেটা বলবো, সন্তানের শরীর স্বাস্থ্য এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা একটু নজর রেখে চলতে হবে শ্রবণা নক্ষত্রের মানুষের। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ নিজের রাগকে কন্ট্রোল করতে পারছিলেন না, হাইপার টেনশনের মধ্যে চলে যাচ্ছিলেন, অ্যাংজাইটি কিন্তু আপনার মধ্যে কাজ করছিল, ডিপ্রেশন আপনার মধ্যে কাজ করছিল, কথা বলতে ভালো লাগছিল না, মানুষের সঙ্গে মিশতে ভালো লাগছিল না, বা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের যে মানসিক জোর, যেটা মানসিক শক্তি, যেটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের, সেটাই কিন্তু তারা হারিয়ে ফেলেছিলেন, সেটা পুনরায় আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন। দ্বিতীয় যেটা প্রাপ্ত করতে পারছেন সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা এই মুহূর্তে আপনি লক্ষ্য করবেন আপনার কিন্তু আপনার শারীরিক ক্ষেত্রে ব্লাড সার্কুলেশন সিস্টেম বলুন, থাইরয়েড রিলেটেড সমস্যা বলুন, আপনার পেটের বিভিন্ন রকম সমস্যা বলুন, বা লোয়ার অ্যাবডোমেন জাতীয় জায়গায় সমস্যা বলুন, সেখান থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল তৈরি করবে। বাবা মায়ের শরীর স্বাস্থ্যের মধ্যে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন আপনাকে থাকতে হচ্ছে, বাবা কম্পারেটিভলি বেটার ফলাফল দিচ্ছে, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু খুব একটা খারাপ ফলাফল ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে 1433 বছরে দেবে না। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা। দেখুন, এই একটা জায়গা কিন্তু কর্মক্ষেত্রে ভীষণ রকম সমস্যা বা চাপ তৈরি হচ্ছে, অতিরিক্ত ট্রাভেল করতে হচ্ছে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় মকর রাশির জাতক জাতিকাকে। আপনার বাড়ি হয়তো ব্যাঙ্গালোর, আপনি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ যাতায়াত করতে করতেই কিন্তু আপনার দিনের সময় চলে যাচ্ছে, বা
এমনও হচ্ছে বা আপনাকে এত ট্রাভেল করতে হচ্ছে যে আপনি পরিবারকে সেই সময়টাই হয়তো দিতে পারছেন না। এই জায়গাটা থেকে অনেকটা কিন্তু রিলিফমেন্ট তৈরি করবে আপনারা যারা বিশেষত এই ট্রাভেলিং এর মধ্যে রয়েছেন কর্মক্ষেত্রের জায়গায়। দ্বিতীয়ত, এই মুহূর্তে কোম্পানি থেকে আপনাকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রেকগনিশন বা রেকগনাইজড করার একটা বা রেকগনিশন দেওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আপনার ক্ষেত্রে কিন্তু কোম্পানির ডিপেন্ডেন্সি অনেকটা কিন্তু বৃদ্ধি পাবে। আপনাকে নতুন প্রজেক্টে কিন্তু ইনভলভ করা হতে পারে, নতুন প্রজেক্টের দায়িত্ব কিন্তু আপনি পেতে পারেন এবং এর পাশাপাশি আইটি রিলেটেড সেক্টরে যারা রয়েছেন তাদেরও কিন্তু কাজের ক্ষেত্রে বেশ কিছু ভালো ফলাফল কিন্তু তৈরি হবে এবং মূলত যে জায়গাটা কিন্তু বলে রাখা ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জব পরিবর্তনের জন্য যারা কিন্তু চেষ্টা করছেন, জব পরিবর্তনের জন্য যারা কিন্তু অ্যাপ্লাই করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তাদের জন্য কিন্তু বলবো জব পাওয়ার ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাদের জন্য থাকতে চলেছে। সরকারি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কিন্তু ট্রান্সফারের একটা সম্ভাবনা তৈরি করছে, কিন্তু ট্রান্সফারের পাশাপাশি আপনার কিন্তু প্রমোশনের একটা সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে। কিছু পরিমাণ আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে টাকা পয়সা বৃদ্ধির জায়গা সেটাও কিন্তু থাকতে চলেছে। এখানে বলে রাখা ভালো যে সকল মকর রাশির জাতক জাতিকারা এমআর রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন, সেলস অ্যান্ড মার্কেটিং প্রফেশনের মধ্যে রয়েছেন, যারা মাইক্রো ফাইন্যান্স জাতীয় জায়গায় রয়েছেন, ব্যাংকিং সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, যারা কিন্তু চাকরি করছেন কোনো রকম কোনো মানে কি বলবো ওই ডেলিভারি সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন বা যারা বিভিন্ন রকম ডেলিভারি বয় যারা রয়েছেন বা যারা এই মুহূর্তে চাকরি করছেন আইটি রিলেটেড প্রফেশনের মধ্যে যারা কিন্তু চাকরি করছেন বা এমবিএ এইচআর রিলেটেড বা এমবিএ ফাইন্যান্স রিলেটেড জায়গায় যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল থাকছে। পাশাপাশি কিন্তু বলতে গেলে সরকারি ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম পৌরসভা মিউনিসিপালিটি জাতীয় জায়গায় চাকরি করছেন, যারা কিন্তু চাকরি করছেন বিভিন্ন রকম শিক্ষকতা প্রফেশনের মধ্যে, যারা কিন্তু কিন্তু চাকরি করছেন বিভিন্ন রকম সরকারি ক্ষেত্রে কোনো রকম মানে কোনো এরকম ফায়ার ডিভিশনে যারা কিন্তু চাকরি করছেন বা যারা প্রশাসনিক বিভাগে যারা কিন্তু চাকরি করছেন বা সরকারি ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন এনার্জি সেক্টরে বা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্য কিন্তু খুব বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে 1433 বাংলা নতুন বছরে। মূলা নক্ষত্রের ক্ষেত্রে বলে দিই, মূলা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে কিছু ট্রান্সফারের সম্ভাবনা আপনার তৈরি হচ্ছে, কিন্তু ট্রান্সফারের পাশাপাশি আপনার কিন্তু আপনার কাজের বা আপনার প্রমোশনের একটা সুযোগ সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত যেটা থাকতে চলেছে সেটা হচ্ছে এই মুহূর্তে কাজের ক্ষেত্রে রেকগনিশন আপনি কিন্তু পেতে পারেন, বসের সঙ্গে সম্পর্কের জায়গা আপনার বেটার হতে পারে। যারা আপনার কিন্তু কালিগসরা আপনার নামে বিভিন্ন কারণে সমালোচনা করছিল সেই জায়গা থেকে একটা বেটার ফল আপনার থাকছে, প্রমোশন ইনক্রিমেন্টের সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ শ্রবণা নক্ষত্রের মানুষ, শ্রবণা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা বলবো আপনি কিন্তু কাজের ক্ষেত্রে এখন অনেকটা কনফিডেন্স আপনার কিন্তু বৃদ্ধি হতে চলেছে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণময় সময় কিন্তু থাকতে চলেছে এই সময়কালে এবং এই সময় স্যালারি কিন্তু ভালো পরিমাণে ইনক্রিজ হয়ে আপনার কিন্তু চাকরি পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যাদের অতিরিক্ত ট্রাভেল করতে হচ্ছিল শ্রবণা নক্ষত্রের মানুষকে কর্মক্ষেত্রের জায়গায়, তাদের ক্ষেত্রে বলবো এখন কিন্তু সেই ট্রাভেলিং এর পরিমাণ কমতে চলেছে এবং বাড়ির কাছাকাছি আপনি কিন্তু পোস্টিং এই মুহূর্তে বা নতুন চাকরি এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত করতে পারছেন। দ্বিতীয়ত জায়গা শ্রবণা নক্ষত্রের মানুষকে বলবো ইনক্রিমেন্টের একটা জায়গা এই সময় কিন্তু থাকছে এবং কাজের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনার বেশ কিছু দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো দেখুন যারা বিশেষত ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের ক্ষেত্রে একটা প্রজেক্ট নিয়ে হয়তো কাজ করছেন একটা কোম্পানির সঙ্গে, দ্বিতীয়ত যেটা দেখা যাবে সেটা হচ্ছে দ্বিতীয় কোনো কোম্পানির সঙ্গেও আপনি কিন্তু আবার নতুন কোনো প্রজেক্টে কাজ করতে পারেন, মানে একসঙ্গে দুটো কোম্পানির কাজ কিন্তু আপনি কিন্তু করতে পারবেন আপনি যদি ওয়ার্ক ফ্রম হোম করে থাকেন। দ্বিতীয়ত পার্ট টাইম জবের ক্ষেত্রে যারা রয়েছেন তারা কিন্তু দুটো পার্ট টাইম জব একসঙ্গে কিন্তু করতে পারেন, সেটাও আপনাদের জন্য বেটার থাকতে চলেছে। তৃতীয়ত বলবো আপনাদের যারা ক্ষেত্রে যারা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন তাদের ক্ষেত্রে রেজিগনেশন বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনার ইনক্রিমেন্ট হয়তো হলো, প্রমোশনটা কিন্তু একটু দেরি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। যারা কিন্তু ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আমি কিন্তু বললাম যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু ট্রান্সফারের সম্ভাবনা থাকবে, যাদের অ্যাপ্লাই করেননি তাদের ট্রান্সফারের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে থাকছে না। যারা বিশেষত কিন্তু এই মুহূর্তে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ রয়েছেন কাজকর্ম একটু ধীরে সুস্থে করার চেষ্টা করবেন এবং নিজের মনের মধ্যে চলতে থাকা হাইপার টেনশন অ্যাংজাইটিকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, সেটা বরং আপনাদের ক্ষেত্রে বেটার ফলাফল তৈরি করবে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন মকর রাশির বিজনেস ক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে কিন্তু যথেষ্ট খারাপ ফলাফলই কিন্তু আমি বলবো, আমি একদমই বলবো না এই জায়গাটা আপনাদের কিন্তু ভালো রয়েছে। বিজনেস অনেকে দোকান বন্ধ করে রেখে দিয়েছেন, মোবাইল বন্ধ করে রেখে দিয়েছেন পাওনাদারদের ভয়ে। তো দেখা যাচ্ছে বৃহস্পতি 7th হাউসে প্রবেশ করছে, তার মানে এবং রাশি বা লগ্নকে সে দৃষ্টি প্রদান করছে, একাদশে দৃষ্টি দিচ্ছে বা আপনার তৃতীয় ভাবের ওপর সে দৃষ্টি দিচ্ছে। প্রথমত
এই যে অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এই জায়গাটায় আপনাদের এই সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এই জায়গাটায় বিজনেস ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু একটা জয় জয়কর দেখা যাবে মকর রাশির জাতক জাতিকাদের। কেন দেখা যাবে? বৃহস্পতি সেখান থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে, তার মানে এই যে পঞ্চম দৃষ্টি একাদশ ভাবের উপর পড়ছে, তার মানে কোথাও না কোথাও কিন্তু দেখা যাবে যে যারা ধনু রাশির জাতক জাতিকারা রয়েছে, এই মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন, তাদের বিজনেসের যে ক্ষেত্রের জায়গাটা, বিজনেস ক্ষেত্রের প্রারব্ধের একটা জায়গা বা প্রারব্ধের একটা এই সময় কিন্তু ফেসিলিটি আপনি প্রাপ্ত করতে পারবেন। মানে এতদিন ধরে বিজনেস ক্ষেত্রটাকে বা বিজনেসটাকে বাঁচানোর যে পরিশ্রম আপনি করছিলেন, বিজনেসটাকে মানে চালু রাখার চেষ্টা আপনি করছিলেন, বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে এনেও আপনি বিজনেসটাকে চালাচ্ছিলেন, তারা কিন্তু এখন বেনিফিটেড হবেন কিন্তু বৃহস্পতির কারণে। আবার শনি তৃতীয় ভাবে রয়েছে, তার মানে এই মুহূর্তে আপনার মধ্যে দেখা যাবে, আপনি যেহেতু এই মুহূর্তে বিজনেসটাকে একটু ধীরে সুস্থে যদি চালাতে পারেন, তাহলে দেখবেন বিজনেসের একটা উন্নতি সেটা কিন্তু আপনার মধ্যে তৈরি হচ্ছে। তৃতীয়ত বলবো, যেহেতু আপনার রাশির ওপরে কিন্তু তার সপ্তম অমৃত দৃষ্টি থাকছে, তার মানে রাশি বা লগ্নের ওপরে, তার মানে মকর রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা বিজনেস হয়তো করছিলেন, ধরুন আপনি রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস করছিলেন, সেটাকে বন্ধ করে আপনি কিন্তু একটা মিনি শপ খুলে দিলেন বা মিনি একটা স্টোর খুললেন, যেখানে সমস্ত রকম প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এই রকম জায়গাগুলো থেকে আপনাদের কিন্তু বেটার ফলাফল তৈরি করবে। নতুন কোনো বিজনেসের ক্ষেত্রে বা নতুন কোনো বিজনেস আইডিয়াস এখন কিন্তু আপনার মধ্যে কাজ করবে, এবং সব থেকে বড় কথা, পার্টনারশিপ বিজনেসে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। হয়তো লাস্ট 2-3 বছর ধরে পার্টনারশিপ বিজনেসে আপনারা, বিশেষ করে আপনারা পার্টনারশিপ বিজনেসে কিন্তু লাভ করতে পারছিলেন না, এইখানে একটা বেটার ফলাফল আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। বন্ধু বান্ধব বা পরিবারের কোনো মানুষের দ্বারা বিজনেসে ইনভেস্টমেন্টের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে, এবং বিজনেস সংক্রান্ত জটিলতা, মানে আপনার যে দোকান রয়েছে বা আপনার যে গোডাউন রয়েছে, সেটার ওনার হয়তো আপনার সঙ্গে বিভিন্ন রকম ডিস্টার্ব করছে, আপনাকে উঠে যাওয়ার জন্য ইনসিস্ট করছে, তাদের জন্য বলবো এখন কিন্তু ভালো সময় থাকবে, আপনি এই জায়গাগুলোকে কিন্তু অনেকটা শর্ট আউট সেটা কিন্তু করতে পারছেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে ঋণের যে চাপ, যে ঋণের বোঝা আপনার উপর রয়েছে, আমি বলবো না একবারেই সেই ঋণের বোঝা বা চাপ মিটে যাবে, কারণ অনেকের ক্ষেত্রেই দেখা যাবে 1 কোটি টাকা লোন আছে, 80 লাখ টাকা লোন আছে, 90 লাখ টাকা লোন আছে, এত টাকা লোন রয়েছে। তো একটা লোন শোধ করার একটা প্রসেস সেটা কিন্তু আপনি শুরু করতে পারবেন। দেখা যাবে আপনার কোনো প্রপার্টি সেলিং এর মাধ্যমেও আপনি কিন্তু কিছুটা ঋণ কিন্তু পরিশোধ করতে পারবেন বিজনেস ক্ষেত্রের জায়গায়, যদি আপনি কিন্তু মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। প্রথমেই বলে দিই, উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে দেখুন, উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে বিজনেসের লসেসের পরিমাণটা কমবে। বিজনেসের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু দেখা যাবে আপনার ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি হতে চলেছে, তার পাশাপাশি বিজনেসে কিন্তু আপনার কিন্তু দেখা যাবে আপনার কিন্তু এখন উন্নতি বা আপনার রেপুটেশন সেটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। পার্শ্ববর্তী জায়গা বা পারিবারিক শত্রুতার কারণে বিজনেস যদি আপনার হ্যাম্পার হয়ে থাকে, সেখান থেকে একটা ভালো ফলাফল আপনাদের থাকবে, এবং ঋণ সংক্রান্ত ম্যাটারেও উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি করতে পারবেন। শোভনা নক্ষত্রের মানুষ, বিজনেস ক্ষেত্রে যে কনফিডেন্স আপনি হারিয়ে ফেলেছিলেন সেটা কিন্তু পুনরায় আপনি প্রাপ্ত করবেন, এবং যারা বিজনেস করতে গিয়ে লস করেছিলেন, অনেকে ফিশারির বিজনেস করতে গিয়ে বিরাট পরিমাণে একটা লস খেয়ে গেছিলেন, এই রকম ধরনের লসেসের মধ্যে একটা উদাহরণ দিয়ে আমি বোঝালাম, এই রকম ধরনের বড় লসেসের মধ্যে যারা পড়ে গেছিলেন, তাদের জন্য কিন্তু বলবো এখন সময় আছে সেইটাকে কিন্তু রিকভারি করে নেওয়ার। কারণ মানে আপনাদের সপ্তম ভাব থেকে দেবগুরু বৃহস্পতি একাদশে দৃষ্টি প্রদান করছে, তার মানে আই ইনকামের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে, প্রফিটেবল একটা রেজাল্ট সে কিন্তু তৈরি করার চেষ্টা করবে আপনাদের বিজনেসের ক্ষেত্রে। শোভনা নক্ষত্রের মানুষকে বলবো, লোন আপনি পরিশোধ করে ফেলতে পারবেন 1433-এ, অন্তত পক্ষে আমার কথা মিলিয়ে নেবেন, 70-75% লোন আপনারা কিন্তু মিটিয়ে ফেলবেন আপনার বিজনেস ক্ষেত্রের জায়গা থেকে। তো ওভারঅল বলতে গেলে বিজনেস ক্ষেত্রের জায়গা কিন্তু বেটার থাকছে, বিজনেসে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি না। ট্যুর ট্রাভেলসের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, হোটেল ইন্ডাস্ট্রির বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এবং যারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকম যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে যুক্ত রয়েছেন, আপনাদের ধরুন কোনো র মেটেরিয়াল জাতীয় কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্ডার সাপ্লাই বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং এই মুহূর্তে বলা যেতে পারে বিজনেস ক্ষেত্রে নতুন বিজনেস স্টার্ট আপ করেও সেখান থেকে একটা প্রফিটেবল রেজাল্ট আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। যদি নক্ষত্র হয়ে থাকে উত্তরাষাঢ়া নক্ষত্র, তাহলে বিজনেস ক্ষেত্রে বলবো ঋণের পরিমাণ অনেকটা কমবে, ইনভেস্টমেন্ট পরিমাণের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এখানে কিন্তু দেখা যেতে পারে একটা বিজনেসের পাশাপাশি আরও একটা বিজনেস আপনি কিন্তু স্টার্ট করতে পারেন, বা বিজনেস ক্ষেত্রে কিন্তু যদি আপনি কোনো লোনের অ্যাপ্লাই করে থাকেন, সেই লোন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে।
শোভনা নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনার যে কনফিডেন্সের জায়গা বা কনফিডেন্সের যে অভাব আপনি লক্ষ্য করছিলেন সেটা আপনার জন্য অনেকটা বেটার হবে, এবং বিজনেস ক্ষেত্রের জায়গায় দেখা যাবে আপনার কিন্তু লোনের পরিমাণ বেশ কিছুটা কম হবে, এবং বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু বেশ কিছুটা আয় উন্নতির সুযোগ সেটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কিন্তু ক্লায়েন্টের সঙ্গে সম্পর্কের জায়গায় যথেষ্ট উন্নতি ঘটবে, এবং ক্লায়েন্টের জন্য কিন্তু বা ক্লায়েন্টের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু দেখা যাবে যে ক্লায়েন্টের সঙ্গে আপনার কিন্তু সম্পর্কের উন্নতি সেটা কিন্তু ভীষণ ভালো রকম ঘটার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে, এবং দেখা যেতে পারে বিজনেসের এক্সপেনশন বা বিজনেসের প্রচারের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটার থাকছে। চলে আসি সেলফ প্রফেশনের জায়গা। দেখুন, সেলফ প্রফেশনের ক্ষেত্রে প্রথম যে জায়গাটা কিন্তু বলা উচিত সেটা হচ্ছে যে সকল মানুষরা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, বিশেষত যারা কিন্তু ব্রোকারেজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কাজ যারা কিন্তু করছেন, বা যারা কিন্তু কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট যারা রয়েছেন, যারা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, বা যারা মেডিসিন প্র্যাকটিসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম ধরুন ইন্স্যুরেন্স সেক্টরের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ একটা ভালো ফলাফল তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত যারা কিন্তু বিভিন্ন রকম আর্টিস্টিক শিল্পী, যারা আর্টিস্টিক মানুষ যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রের পরিমাণ কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে, তবে যতটা রেমুনারেশন বা যতটা কিন্তু ফিস আপনার অ্যাফোর্ডেবল ততটা কিন্তু আপনি অ্যাফোর্ড নাও করতে পারেন, তার থেকে কম অ্যামাউন্টে আপনাকে কিন্তু কাজ করতে হতে পারে, তবে কাজের পরিমাণটা এখন কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। যারা বিভিন্ন রকম কোচিং সেন্টার চালাচ্ছেন, বিভিন্ন রকম ট্রেনিং সেন্টার যারা চালাচ্ছেন, বা যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের যারা কিন্তু ট্রেনিং সেন্টার যারা যাদের ক্ষেত্রে রয়েছে, তারাও কিন্তু বেশ একটা ভালো ফলাফল, স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি পাবে জায়গা। প্রাইভেট টিউশনের ক্ষেত্রেও কিন্তু একটা আপনাদের স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক, রিলেশনশিপের জায়গা। হ্যাঁ, এবার হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের প্রথম যে জায়গাটা বলবো সেটা হচ্ছে বিবাহের জায়গা। যে সকল মকর রাশির জাতক জাতিকারা একটু বয়স হয়ে গেছে, যাদের 37 বছর, 38 বছর, 40 বছর বয়স যাদের হয়ে গেছে, যারা ভাবছিলেন যে বিয়ে আর আমার জীবনেও কোনোদিন হবে না, 1433 বছর আমি তাদেরকে কথা দিয়ে যাচ্ছি, তাদের কিন্তু বিবাহের যোগ বা বিবাহ ফাইনালাইজেশনের একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে। সেকেন্ড ম্যারেজের জায়গায় কিন্তু একটা বেটার ফলাফল তৈরি করবে। একাদশে দেবগুরু বৃহস্পতি, পঞ্চম অমৃত দৃষ্টি, রাশি বা লগ্নের ওপর সপ্তম অমৃত দৃষ্টি, তার মানে আপনাদের বিবাহের ক্ষেত্রে যদি কোনো ল লিটিগেশন চলে থাকে, কোনো রকম কোনো মামলা মোকদ্দমা চলে থাকে, কোনো সেপারেশন ইস্যু থেকে থাকে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর কোনো জায়গা থেকে থাকে, সেটাও কিন্তু একটা একটা জায়গা বা সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। রিলেশনশিপ, স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা এখন অত্যন্ত বেটার থাকবে। দ্বিতীয় সন্তানের চিন্তা ভাবনা এই মুহূর্তে কিন্তু করবে মকর রাশির জাতক জাতিকারা, এবং এই মুহূর্তে বেশ কিছু জায়গায় বড় ধরনের কোনো ট্যুরের জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। কোনো দেবালয় বা কোনো রকম কোনো পবিত্র স্থানে তাদের কিন্তু এখন একটা যাত্রার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখানে আরো একটা কথা বলে রাখা উচিত, তৃতীয়ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনি হয়তো 1433 বছরে কিনতে পারবেন না, কিন্তু 1433 বছরে আপনি বাড়ি করার একটা পরিকল্পনা, বা আপনার একটা প্লট বা একটা জমি কেনার পরিকল্পনা, বা আপনার ফ্ল্যাট কেনার একটা পরিকল্পনা, তার যে প্রসেস সেটা কিন্তু আপনি শুরু করতে পারেন। হয়তো আপনি কিনতে পারবেন না, কিন্তু এর একটা প্রসেস আপনি কিন্তু শুরু করতে পারবেন 1433 বাংলা নতুন বছরে। আর সম্পর্ক, রিলেশনশিপের জায়গাটাও কিন্তু যথেষ্ট বেটার থাকবে মকর রাশির জাতক জাতিকাদের 1433 বছরে। আর সম্পর্ক থেকেও কিন্তু বিবাহের ক্ষেত্রে একটা পরিণতি সেটাও কিন্তু প্রাপ্ত হতে পারে, লিগাল ম্যারেজও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে সম্পর্ক, রিলেশনশিপের জায়গায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা। হ্যাঁ, এই পড়াশোনা ক্ষেত্রের যে জায়গাটা আছে সেই জায়গাটাই কিন্তু বলবো এখন মকর রাশির যারা বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন তারা কিন্তু তাড়াহুড়ো করে পড়াশোনা করে বইপত্র গুটিয়ে এখন কিন্তু রেখে দেবে, এই জায়গাটা কিন্তু করা যাবে না। পড়াশোনাটা কিন্তু এখন মনোযোগ সহকারে করতে হবে, কারণ এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়ো করে কিন্তু পড়াশোনা করা, বা বলতে পারেন পড়াশোনা করতে গিয়ে পরীক্ষার হলে গিয়ে অতিরিক্ত তাড়াহুড়ো করে মানে উত্তরগুলো লিখে আপনি হয়তো খাতা জমা করে দিলেন, এই রকম যে জায়গাগুলো রয়েছে এখান থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে। যারা বিশেষত
জয়েন্ট এন্ট্রান্সের জন্য যারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য যারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা সময় থাকতে চলেছে। প্র্যাকটিস সেশনটা একটু বৃদ্ধি করার চেষ্টা করুন, তাতে দেখবেন আপনারা এই জায়গাগুলোকে কিন্তু খুব ভালোভাবে ক্র্যাক করতে পারবেন। বাড়ির কাছাকাছি কোনো ইনস্টিটিউশনে আপনাদের কিন্তু অ্যাডমিশন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে প্রথমত বলবো, মকর রাশি যদি আপনি জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে পড়াশোনার প্রতি বা পড়াশোনার ওপর বা নিজের ওপর একটা কনফিডেন্সের কারণে আপনি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবেন যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন। বন্ধু বান্ধবদের থেকে একটা ভালো রকম সহযোগিতা আপনি প্রাপ্ত করবেন, আপনার ইনস্ট্রাক্টরের থেকে আপনি কিন্তু একটা ভালো সহযোগিতা সেটা প্রাপ্ত করতে পারবেন। যারা পড়াশোনার মধ্যিখানে বন্ধ করে দিয়ে 2-3 বছর চাকরি করেছিলেন, তারা নতুন করে কিন্তু আবার পড়াশোনা করার একটা চিন্তা ভাবনা সেটা কিন্তু শুরু করতে পারবেন। বিভিন্ন রকম কিন্তু এই মুহূর্তে মিডিয়া সেক্টর নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। এবং এর পাশাপাশি যারা কিন্তু বিভিন্ন রকম আইটি রিলেটেড প্রফেশনের মধ্যে যারা কিন্তু পড়াশোনা করছেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে যারা কিন্তু কাজ করছেন, তাদের পড়াশোনা করছেন, তাদের জন্য ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত হবে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা। আজকে বলে রাখি একটা কথা, আপনারা জানেন হয়তো বা অনেকেই শুনেছেন যে লাস্ট 18-20 দিন হলো আমি আমার নিজের মাকে হারিয়েছি। তো মানসিক পরিস্থিতিও সেই রকম জায়গায় ছিল না, কারণ তার আগে 4-5 মাস প্রতিদিনই হয়তো কলকাতা যাতায়াত করতে হয়েছে মাকে নিয়ে। তো সেইভাবে ভিডিও দিতে পারিনি, সিরিজগুলো কমপ্লিট করতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকে আপনাদের সামনে ভিডিও করতে আসছি, আপনাদের সঙ্গে দীর্ঘদিন পর একটা ইন্টারাকশন হচ্ছে, ভালো লাগছে আপনাদের সঙ্গে ইন্টারাকশন করে, কথা বলে বা কথা বলেও কিন্তু নিজের মনের ভেতরটা অনেকটা হালকা নিজেকে কিন্তু অনুভব করতে পারছি। আগের মতনই কিন্তু সঙ্গ দেওয়ার চেষ্টা করবেন, চেষ্টা করব প্রত্যেকটি সিরিজ প্রত্যেকটি ভিডিও আপনাদের সামনে কিন্তু সঠিকভাবে তুলে দেওয়ার। ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কিন্তু মকর রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।